অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারকেল গাছ এ দ্বীপে করেছে অনন্য, যা ভ্রমণ পিপাসী মানুষেরকে দুনির্বার আকর্ষণে টানে। আর সেটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের ভূখণ্ডে সর্বদক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটার একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়ে থাকে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো আছে, টেকনাফ জেটি ঘাট থেকে এভাবেই জাহাজে উঠতে হয়, কারণ তীর থেকে জাহাজগুলো অনেকটাই দূরে থাকে, তখন এভাবে উপরে উঠতে হয়। তো আমরা জাহাজে উঠে গিয়েছি। জাহাজে উঠে জাহাজের ডেক থেকে এভাবে আমরা চমৎকার সুন্দর গাংচিল, বিভিন্ন ধরনের বক দেখতে পাচ্ছি। দেখেন শত শত হাজার হাজার বার্ড এভাবে উড়ে বেড়াচ্ছে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। আর আপনি যদি চমৎকার সুন্দর জায়গাটিতে ঘুরতে যেতে চান, তাহলে কিছু কিছু ইনফরমেশন আপনি জেনে রাখতে পারেন, আপনাদের ভ্রমণ করতে কাজে লাগবে। সেন্ট মার্টিন যাবার বেশিরভাগ শিপ টেকনাফ থেকে ছেড়ে যায়, তাই সেন্ট মার্টিন যেতে চাইলে কক্সবাজার জেলার টেকনাফ চলে যাওয়া সুবিধাজনক। টেকনাফ থেকে জাহাজে অথবা ট্রলারে করে সেন্ট মার্টিন যাওয়া যায়। ঢাকা থেকে যেতে চাইলে সরাসরি বাসে টেকনাফ গিয়ে সেখান থেকে জাহাজে বা ট্রলারে করে সেন্ট মার্টিন যাওয়া সুবিধাজনক। কক্সবাজার ভ্রমণ পরিকল্পনা থাকলে ঢাকা থেকে কক্সবাজার হয়েও টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন আপনি। বর্তমানে চট্টগ্রাম থেকেও সেন্ট মার্টিন যাবার MBBA1 শিপ চালু হয়েছে। ঢাকা থেকে বাসে করে সরাসরি টেকনাফ যাওয়া যায়। ঢাকায় গাবতলী, কলাবাগান, ফকিরাপুর, আবদুল্লাপুর এইসব জায়গা থেকে বেশ কিছু বাস ছাড়ে। তার মধ্যে হচ্ছে যেমন শ্যামলী, রয়্যাল তুবা, এসালম, মডার্ন লাইন, গ্রিন লাইন ইত্যাদি বাস কিন্তু সরাসরি টেকনাফ যায়। ভাড়া সাধারণত বাসের ক্লাস অনুযায়ী 1100 টাকা থেকে 2200 টাকার মধ্যে হয়ে থাকে। যদি শুধু সেন্ট মার্টিন যেতে চান, তাহলে ঢাকা থেকে সরাসরি বাসে টেকনাফ চলে যাওয়াটাই ভালো। বাস ছাড়ে রাত 8টা থেকে 8টা30-এর মধ্যে, আর রাতে বাস ছাড়লে আপনি সকালেও 8টা-9টার মধ্যেই পৌঁছে যাবেন টেকনাফে। আপনি চাইলে প্রথমে কক্সবাজারেও চলে আসতে পারেন। কক্সবাজারে এসে কক্সবাজারে একদিন ঘুরে তারপরে কক্সবাজার থেকে আপনি টেকনাফ যেতে পারেন। আর কক্সবাজার থেকে আপনি টেকনাফ যেতে চাইলে ওখানে লোকাল বাস, মাইক্রোবাস, জিপ, CNG ভাড়া নেওয়া যায়। কক্সবাজার থেকে টেকনাফ যেতে ভাড়া পড়ে 150 থেকে 250-এর মধ্যেই। যেমন বাসে বা CNGতে গেলে ভাড়াটা একটু ডিফারেন্ট হয়, এই জন্যে এই 150 টাকা থেকে 200-250 টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন টেকনাফ। আর টেকনাফ যেতে অবস্থা ভেদে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। আর সকালে জাহাজ ধরতে চাইলে কক্সবাজার থেকে ভোর 6টার মধ্যেই আপনাকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিতে হবে। না হয় জাহাজগুলো কিন্তু সকাল 9টা থেকে 9:30টার মধ্যেই ছাড়ে, আপনার জাহাজ মিস হয়ে যেতে পারে। সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিনে প্রতিদিনই বেশ কয়েকটা জাহাজ আসা যাওয়া করে। টেকনাফ সেন্ট মার্টিনের উপরে চলাচলকারী শিপের মধ্যে আছে কিয়ারি সিন্দাবাদ, কিয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, MD ফারহান, আটলান্টিক ইত্যাদি অনেকগুলো জাহাজ। জাহাজে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। জাহাজের মান ও ক্লাস অনুযায়ী সেন্ট মার্টিন যাওয়ার ভাড়া পড়ে 850 থেকে 1600 টাকা। টেকনাফ জেটি ঘাট থেকে প্রতিদিনই জাহাজগুলো সকাল 9টা থেকে 9:30 মধ্যেই ছেড়ে দেয়। সেন্ট মার্টিন থেকে ফেরত আসে বিকেল 3টা থেকে 3:30। সেন্ট মার্টিন যাওয়ার শিপের টিকিট সাধারণত যাওয়া এবং আসা সহ হয়ে থাকে। টিকিট করার সময় কবে ফিরবেন তা উল্লেখ করতে হবে। সাধারণত নভেম্বর থেকে মার্চ এপ্রিল এই 5 মাস জাহাজগুলো চলে। অন্য সময়ে গেলে ট্রলার কিংবা স্পিড বোট দিয়ে যেতে হবে। শীত মৌসুম ছাড়া বাকি সময় সাগর উত্তাল থাকে, তাই এই সময় ভ্রমণ নিরাপদ নয়। আর ট্রলারে করে আপনি সেন্ট মার্টিন যেতে চাইলে ভাড়া পড়বে 250 থেকে 350 টাকা। এটা সিজন ও যাত্রীভেদে কম বেশি হয়ে থাকে, সময় লাগে 3 ঘন্টা। ট্রলারে বা স্পিড বোটে গেলে অনেক রোলিং হয়, তাই শিপে যাওয়াটাই ভালো। সেন্ট মার্টিনে থাকার জন্য নানা রিসোর্ট, হোটেল ও কটেজ আছে। ছুটির দিনে গেলে আগে থেকে বুকিং করে যাওয়াটাই সুবিধাজনক, তবে চাইলে সেখানে গিয়েও পছন্দ মতো রিসোর্ট ঠিক করতে পারেন। সেন্ট মার্টিনের কিছু জনপ্রিয়
হোটেল আছে, যেমন ব্লুমেরি রিসোর্ট, প্রসাদ প্যারাডাইল রিসোর্ট, নীল দিগন্ত রিসোর্ট, প্রিন্স হ্যাভেন রিসোর্ট, লাবিবা বিলাস রিসোর্ট, ড্রিম নাইট রিসোর্ট। এইসব রিসোর্টগুলোতে আপনি 1,000 টাকা থেকে 3,000, 3,500, 4,000, 5,000 টাকা পর্যন্ত মানে রুম আছে। না আপনার প্রয়োজন, আপনার কয়জন মেম্বার আছেন এটার উপর ডিপেন্ড করে আপনি রুম নেবেন। তবে রুম নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে দামাদামি করে নেবেন, কারণ অনেক সময় যদি ওরা চায় 6,000 টাকা, আপনি 4,000 টাকা দিলেও দিয়ে দেয়। এই জন্য আপনি চেষ্টা করবেন দামাদামি করে যেটুকু কমানো চাই। সাধারণত বেশিরভাগ রিসোর্টে খাবারের ব্যবস্থা থাকে। আপনি যে রিসোর্টে থাকবেন সেখানে খাবার ব্যবস্থা আছে কিনা আগে জেনে নেবেন। সামুদ্রিক মাছের নানা পদের সাথে বাংলা খাবারের আয়োজন থেকে মোটামুটি সব জায়গাতেই। রিসোর্টগুলোতেই থাকে বারবিকিউয়ের ব্যবস্থা। সেন্ট মার্টিন বাজারের কাছে বেশ কিছু খাবারের হোটেল আছে, চাইলে সেগুলো থেকেও খাবার খেয়ে নিতে পারেন আপনি। যদি রাতে না থেকে দিনে দিনে ফিরতে চান, সেক্ষেত্রে বাজারের হোটেলগুলোতেই খাবার পাবেন আপনি। আমাদের সেন্ট মার্টিন ঘোরা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। সেন্ট মার্টিন গিয়ে ঘুরে আমরা এখন ব্যাক করছি চট্টগ্রামের দিকে। আমরা বাসে করে রাতের বেলা সবাই ব্যাক করছি। এটা হচ্ছে রাতের বেলা সবাই ক্লান্ত হয়ে বাসে শুয়ে সেলফোন চাপাচাপি করছে, ব্যাক করছে আর ট্যুরের গল্প করছি। আমরা একটা গ্রুপে গিয়েছিলাম, এই জন্য প্রচুর মেম্বার এই বাসটাতে যারা আছে সবাই আমরা একটা গ্রুপে গিয়েছিলাম। এখানে সবাই আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভস আছে। তো আমরা যে ট্রিপটা দিয়েছি এই ট্রিপে আমাদের মোটামুটি পার পারসন 7 থেকে 10,000 টাকার মধ্যে খরচ হয়েছে। তবে কত টাকা খরচ করবেন সেটা পুরাটাই নির্ভর করবে আপনার উপরে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।